তো হ্যালো গাইজ, এসে গেছে আমার কাছে পার্সেল। তো পার্সেল আনবক্স করার আগে শরীরে প্রচুর জোরের দরকার, সেই কারণে আমি আগে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতে প্যাকেটটা তুলবো, তারপরে ছিঁড়বো। দেখো, কারণ আমার বাড়িতে কাঁচি নেই, কাঁচি থাকলেও আমি খুঁজে পাই না, সেই কারণে আর কি। যাই হোক, তো গায়ে তো জোর লাগে প্যাকেটটা ছিঁড়তে। প্যাকেটটা ছিঁড়ে ফেলার পর ভেতরের কালারটা দেখে তো আমার মন গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো। আমার মন গার্ডেন গার্ডেন হওয়ার পর আমি ভাবলাম যে ঠিক আছে, প্যাকেটটা নিচে ফেললে দেখতে বিষয়টা বড্ড খারাপ লাগে, তো সাইডে রাখি। পরে ভিডিও বানাতে গিয়ে করতে গিয়ে দেখলাম যে জিনিসটা নিচে ফেলে দেওয়াই উচিত ছিল। সে যাই হোক, জামাটা কিন্তু খুব সুন্দর, টিউব টপটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, দাঁড়াও। পরে দেখাতে গিয়ে দেখতে পারবে একটা জিনিস, যেটা হচ্ছে আমার মা পেছনে দাঁড়িয়েছিল। বাদ দাও এইসব, টিউব টপটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর কারোর যদি লাগে, কেউ যদি কিনতে চাও, তাহলে কমেন্ট করে জানিও। আমার না ফিটিংসটা খুব একটা পছন্দ হয়নি, তবে কোয়ালিটিটা মোটামুটি। এদিক দিয়ে আবার দাদা পা বের করে ফেলেছে, কিছু বলার নেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। এত কম দামে এত ভালো একটা জামা পাবো, এইটা আমি কোনোদিনও আশা করিনি। এই জামাটা যদি না দেখো তোমরা পুরোটা ভিডিও, তাহলে কিন্তু বড্ড মিস করে যাবে। মানে আমি ভাবতেই পারিনি এটা এত সুন্দর কোয়ালিটিতে আসবে। আমি ভাবতাম মিশো থেকে শুধুমাত্র চিপ কোয়ালিটির প্রোডাক্ট আসে, কিন্তু না ভাই, মিশো থেকে অনেক ভালো ভালো জামা কাপড় আসে। জামাটা শুধুমাত্র একবার খোলার পর দেখো, আমি লিটারালি শকড। এই জামাটাই আমি অন্যান্য ওয়েবসাইটে দেখেছি, কিন্তু 2000 টাকার ওপরে, কিন্তু মিশোতে আমি এটা পেয়েছি হাফ দামে। এটা কি করে পসিবল? মিশো কোথার থেকে দিচ্ছে এই জামাগুলো? দেখো, ফাইনালি খুলে ফেলেছি। এবার একটা বাজে ট্রানজাকশন করছি তোমাদের সামনে। এই দেখো, জামাটা তোমাদেরকে পরে দেখালাম। জামাটা দেখতে পাচ্ছ, এত সুন্দর ফিটিংস হয়েছে। কালারটা বিশ্বাস করো এত সুন্দর, বডিতে এত সুন্দরভাবে ফিট হয়েছে। তোমরা যদি লিঙ্ক চাও, এই জামাটা কিনতে চাও, কমেন্ট করে জানিও। আমি জানি না এখানে আমি লাফাচ্ছিলাম কেন, আবার নিজেই বলছি লাফানোর বারণ, মানে কি করতে চাইছি আমি নিজেও বুঝি না। কমেন্ট করে জানিও, লিঙ্ক চাইলে জানিও। তো গাইস, মিশো থেকে আমি আবার একটা সস্তার জামা অর্ডার করে ফেলেছি। জামাটা সস্তার হলে কি হবে, জামাটা খুবই সুন্দর। আর আমার এই হাফ প্যান্ট নিয়ে তোমাদের যাতে সমস্যা, দেখো হাফ প্যান্ট না, আমি কিন্তু আজকে 3/4 প্যান্ট পরেছি। সো প্লিজ তোমরা হাফ প্যান্ট করবে না। তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা টপ, যেটা আমি মিশোতে দেখেই আমি ভেবেছিলাম সবার প্রথমে এটা তো নিতেই হবে। গাইজ, এরকম টাইপের একটা অন্য টপ নিয়েছি আমি একটা অন্য ওয়েবসাইট থেকে, সেটার অনেক দাম নিয়েছে, কিন্তু এটা দেখে আমি ভাবছি কেন নিতে গেলাম ওই ওয়েবসাইট থেকে নেওয়া উচিত হয়নি। ওটা আমি নিয়েছিলাম 1200 টাকা দিয়ে, কিন্তু এটা খুব কমে পেয়েছি। তো গাইজ, ব্যাপারটা হচ্ছে এখনকার ওয়েদারটা এতটাই খারাপ তোমাদেরকে আমি কি বলবো। আমি খানিকক্ষণ আগে ঘরে ছিলাম, ঠিক আছে, ঘর থেকে আমি দেখতে পেলাম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, ভালো কথা, ওকে। আমি যে ভিজতে আসলাম, ভাবলাম এত গরম একটু ভিজে নি, সেই থেকে বৃষ্টি বন্ধ, ওয়েদারটা সুন্দর হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই দেখো, এটা হচ্ছে, এটা আমার বাড়ি না, এটা আমার দিদা বাড়ির জায়গা। আর এই যে আমার বোন, আর এই যে আমরা এখন এসছিলাম আমি একটু ভিজতে, ঠিক আছে। আমার এখানকার দিদাবাড়ির এখানকার না ভিউটা খুব সুন্দর, তোমাদেরকে যেটা দেখালাম। এখানে তো এখন বাড়ি হয়ে গেছে ইয়ে টাঙানো বলে, না হলে হেভি সুন্দর লাগে দেখতে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি বন্ধ। বৃষ্টি হলে ভিজতে কিছু ভিডিও বানাতাম। কেমন লাগছে সবাই জিজ্ঞেস করছে, তোর হয়েছিলটা কি? এদিক ঘোর, এখন কেমন আছিস? অনেক ভালো। এদিক ঘোর, টাকা অবস্থা দেখো, চশমাটা খোল, পায়ের অবস্থা কি কি পাপের ফল এগুলো, পাপের ফল। এই যে আবার মা আবার সাপোর্ট টানে ছেলে, বৌদিবাজি করতে গিয়ে ছেলে ধরা পড়েছে। বৌদিবা কোন দাদা তোকে বলেছে? কোন বৌদির কাছে গেছে? ওই যে না, আমার ছেলের স্বভাব না, বুঝেছিস তো? ওই স্বভাব আমার ছেলের নয়। তো কার ওই স্বভাব? হ্যাঁ, যার হবে তার। আমার মা ওর সাপোর্ট করে। আমার ছেলে তাহলে কবেই বিয়ে করে নিত। বিয়ে কেন করবে? বৌদির সাথে আবার বিয়ে করে নাকি? হ্যাঁ, আমার ছেলের কবেই বিয়ে হয়ে যেত। আমার ছেলে ওইসবে না, মেয়ে বাজিতে আছে না বৌদি বাজিতে আছে। ওই যে আমি শুনেছিলাম একটা মেয়ের নাম অনেকদিন আগে স্কুলে পড়তো, আমাদের বাড়িতে আসতো না, হ্যাঁ, ওই মেয়েটার চক্করে এসব করেছে। ওই মেয়েটা নেই, ঠিক আছে, ওই মেয়েটার নামই নিস না, ওর নামই নিবি না আমাদের সামনে। তোর সামনেও নেওয়া যাবে না তো মেয়েটার নাম? না, কোনো দরকার নেই। ওর জন্যই আজকে এত বছর ধরে পড়ে রয়েছে আমার ছেলে, ঠিক আছে? তাই আজ এত বছর কাটিয়ে দিয়েছে আমার ছেলে ওই মেয়েটার জন্য। বাস হয়ে গেছে, বন্ধ কর। কেন বন্ধ তো হবে না? না,
কি না না ফালতু যে নেই তার নাম তো কথা ভেবে লাভ না, নাম আমি নিয়ে নি নাম নিয়ে নিয়েছি তার চুরি যে করবে তার ফল লাগবে। চিল্লাচ্ছে কেন ভাই? না না যার যে করেছে এই জিনিসটা তার লাগবে, অন্য কারোর লাগবে না, ঠিক আছে? ঠিক আছে। আমি না বুঝেছি। ठीक है, ठीक है, आप चुपचाप रहिए, सूझ जाइएगा शांति से।